নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমার নিজের ওপরেই। আসলে না, কয়েকদিন ধরে না আমার ভীষণ শরীর খারাপ ছিল। মানে ভাল লাগছিল না, সর্দি কাশি একটু জ্বর ছিল। তা একদিন কি হয়েছে এমন, মানে কি বলবো বন্ধুরা, এটা আমার জীবনে মানে সবচেয়ে খারাপ একটা ব্যাপার ঘটেছে। মানে আমি মানে কি করে যে এটা হলো আমি বুঝতেই পারিনি। আসলে হয়েছে বন্ধুরা, যে আমি গ্যাসে না চা বসিয়েছিলাম। বসিয়ে মানে চায়ে সব কিছু দিয়ে বসিয়েছিলাম। আর ভেবেছি যে চাটা একটু পরেই হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে, তখন আমি চাটা খাবো। কিন্তু এমন হয়েছে যে আমি মানে চাটা গ্যাসে বসিয়ে আমি ঘরের মধ্যে চলে এসেছি, রান্নাঘরে বসিয়ে। ঘরের মধ্যে আসার পর যেহেতু শরীর ভালো ছিল না, মানে এমন লাগছিল না যে একটু ঘুমিয়ে নিই। শরীরটা না মানে ইচ্ছা করছে না কোনো কাজ করতে, ওই রকম। মানে 2 দিন ধরে যেহেতু শরীর খারাপ ছিল, সর্দি কাশি জ্বর এইসব, ভাল লাগছিল না। গ্যাসে বসিয়ে ঘরে যখন এসছি না, একটু জাস্ট বালিশটা নিয়ে ভেবেছি একটু রেস্ট নিই, 2 মিনিট তো লাগবে, 2 মিনিটের মধ্যে যাবো। কিন্তু ওই 2 মিনিটে কখন যে আমি ঘুম পড়ে গেছে, মানে ঘুমিয়ে আমি চলে যাবো ঘুম। মানে ঘুমের মধ্যে আমার কিচ্ছু মনে নেই। এমন হয়েছে অবস্থা, মানে ওই আমার মনে হয় ঘুমটা জাস্ট এসছে 5 মিনিট পর, 10 মিনিট পর। মানে এমন হয়েছে, মানে আমি তো ঘড়ি দেখিনি। মানে মানে বলতে গেলে পাড়ার 2-3টে লোক এসে বলছে, তোমার ঘরের মধ্যে এত ধুঁয়ো বেরোচ্ছে কেন? মানে কেউ দেখেছে মনে হয়, এসে আমাকে ডাক দিচ্ছি। সঙ্গে সঙ্গে যখন বেরিয়েছি, মানে আমি কি বলবো, রান্নাঘরে পুরো ধুঁয়ো ভর্তি, ভর্তি ধুঁয়োতে একদম। মানে এত ধুঁয়োতে ভর্তি, লোক দেখা যাবে না ওই ঘরের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না, না গ্যাস না কিছু। মানে কিচ্ছুই না। আমি এসে গ্যাসটা মানে কি ভাবো, চাটা মানে পড়ে যায়নি, পড়ে গেলে তো গ্যাসটা বন্ধ হয়ে যেত। পড়ে যায়নি গ্যাসটা, মানে গ্যাসটা জ্বলছে, চাটা পুড়ে গিয়ে, আর যার মধ্যে মানে চাটা বসিয়েছিলাম সেটা বাসনটা পুড়ে গিয়ে একদম ছায়ের মতন হয়ে গেছে। মানে ওইটা ধরা তো যাবে না, একদম লাল, আর চাটা চা পাতাটা জ্বলে একেবারে ওর মধ্যে মানে এই হয়ে গেছে, লেগে রয়েছে বাসনের মধ্যে। মানে এমন অবস্থা যে পুরো ধুঁয়োতে ভর্তি। সবাই দেখে তো বলছে, এটা কি করেছো তুমি? আর মানে কি বলবো বন্ধু, তখন মানে বর বাড়িতে ছিল না, কাজে বেরিয়ে পড়েছিল। মানে যেহেতু আমার শরীর ভালো ছিল না বলে আমি খুব দেরি করে মানে চাটা বসিয়েছিলাম 9:30-10টার সময়। মানে যা অবস্থা না সেই দিনকে, মানে বলে আমি বোঝাতে পারবো না বন্ধুরা। মানে মানে দুজনে এসছে বলতে, কিন্তু তখন তারপর থেকে 20-30 জন এসে দেখে গেছে সব। মানে ওইরকম অবস্থা। মানে আসলে ভুলটা তো হয়েছে আমার থেকে, কিন্তু এইটা দিয়ে তো সবার ক্ষতি না? ওইটা কি হয়ে যেত, কেন পুড়ছে পুড়ছে, গ্যাসে ব্লাস্ট হওয়ার কিছু হবার মানে একটা ভয়ের ব্যাপার একটা। সবার ভয়ের ব্যাপার, পাড়ার লোক ওদেরও খুব ভয়ের ব্যাপার। এটা কি করে করেছো, কি করে হয়েছে এটা? আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সবাই মানে 2 দিন ধরে আমাকে দেখছিল যে সর্দি কাশি জ্বরে তো শরীর ভালো ছিল না। ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছি, আবার জ্বরটা চলে আসছে। সবার ব্যাপার যে কেন হচ্ছে, কেন হচ্ছে, ডাক্তার দেখাও। কিন্তু পরে দেখছি ঠিক হয়ে গেছে। কিন্তু দেখবা জ্বর হলে না, ঠিক হয়ে গেল, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে। ঠিক সেই রকমই লাগছিল। আর ঘুম, যেহেতু জ্বর ছিল, সর্দি কাশি, শরীরে ব্যথা, তাই ঘুম-টুম না 2-3 দিন ধরে ঠিক মতন হয়নি। তাই ওই যখন মানে চাটা যখন করতে গেছি সকালবেলা, যেহেতু সমস্ত অনেক কাজ, বাসি কাজ অনেক কাজ থাকে, সব কাজকর্ম করে লাস্টে যখন চাটা করতে গেছি, তখনই ঘুম-টুম পাচ্ছিল একটু। ঘুম, ঘুম লাগছিল, ভাবলাম চাটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু উল্টো হয়ে গেছে। চাটা যেহেতু হতে একটু ভাবলাম 2 মিনিট লাগবে, 2 মিনিট একটু মানে ঘুমাই। ওই ঘুমানোটাই, ঘুমাতে তো ভাবিনি, একটু জাস্ট ভাবলাম একটু বালিশটা নিয়ে একটু রেস্ট নেবো, 2 মিনিট পর গিয়ে চাটা খাবো। কিন্তু ওই 2 মিনিট বসে মানে রেস্ট কি নেবো, কখন যে ঘুম এসে আর এইসব সর্বনাশ হয়ে গেছে এখানে। মানে কোনো কিছু এই হয়নি, কিন্তু যেই রকম অবস্থা আমার জীবনে আমি ফার্স্ট এটা দেখেছি আমার নিজের ঘরে, নিজের চোখে দেখা। প্রচুর লোক, 20-30টা লোক তো এসে দেখে গেছে। তারপর থেকে 11টা বেজে গেছে, 12টা বেজে, তাও লোক আসছে। মানে ধুয়োটা বলতে গেলে 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। মানে 10-15 মিনিট লেগেছে ধুয়োটা যেতে। প্রচুর ধুঁয়ো, একদম ভর্তি ধুঁয়োতে। মানে হাউ হাউ করে ধুঁয়োটা বেরোচ্ছে, মানে এত ধুঁয়োতে ভরে গেছিল।
মানে আমি কি বলবো বন্ধুরা, মানে ঠাকুরই বাঁচিয়েছে সেদিনকে। মানে ওরা যেহেতু দেখতে পেরেছে, নালে কি হতো ভগবান জানে। পুরো মানে রান্নাঘরটা পুরো কালো হয়ে গেছে, একদম ধুঁয়োতে কালো। মানে পরে যখন এক ধুঁয়ো চলে গেছে, সবে গেছে, পুরো কালো, পুরো দেওয়াল টেওয়াল কালো হয়ে গেছে, বাসন টাসন সবার মধ্যে ওপরে না জাস্ট একটু মানে ধুঁয়োর মধ্যে একটা দেখবা মানে, মানে কালো কালো এর মধ্যে সব বাসনের মধ্যে পড়ে রয়েছে। ওইরকম অবস্থা, মানে কি বলবো, সব কিছু এখন বলতে গেলে ভালো আছে বন্ধুরা, কিন্তু আমি ওই জিনিসটা আমার সাথে ঘটেছে, আমি জীবনেও ভুলতে পারবো না। মানে ভীষণ ভীষণ এটা এখন এইরকম হয়ে গেছে যে আমি এখন মানে রান্না করলে ভালো, না করলে আমি গ্যাস বন্ধ করে রাখবো, কিন্তু খুব কেয়ার করি এখন, খুব খেয়াল রাখি যে গ্যাসে কিছু বসাইনি তো, গ্যাসে কিছু বসেছে। এখন এমন হয়ে গেছে যে গ্যাস বন্ধ, তাও আমি আধ ঘন্টা পর কোনো কাজ করছি, উঠে যাবো যে গ্যাসটা তো বন্ধ আছে, তো বন্ধ করেছি তো, এরকম। মানে এতই এখন ভয়ের একটা হয়ে গেছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, মানে এমনি সব ঠিক আছে, কিন্তু ওই ভয়টা এখন জানি না মানে যাবে কখন। এই দুদিন ধরে তো মানে আমি যখনই কিছু রান্না করছি আমি বারবার করে দেখতে যাচ্ছি যে গ্যাসটা বন্ধ করেছি তো, কিছু পড়ে যাচ্ছে না তো, ধুঁয়ো বেরোচ্ছে না তো, এরকম অবস্থা। এখন এখন সব কিছু ভালো আছে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে কোনোদিন ভুলে কোনোদিন আপনারা এরকম কাজ করবেন না। আমার থেকে তো ভীষণ বড় ভুল হয়ে গেছে। মানে আপনারা ভীষণ খেয়াল রাখবেন যদি গ্যাসে কিছু রান্না করলে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে না, মানে ওইটা শুধু আমার শরীর খারাপের জন্য হয়েছে, মানে আজ পর্যন্ত কোনো দিন এটা হয়নি। আর এটাও হওয়ার পর মানে আরও একটু বেশি আমার এই হয়ে গেছে, মানে গ্যাসের নিয়ে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, ভয়ের ব্যাপার একটা চলে এসছে। জানি না কবে এই ভয়ের ব্যাপারটা যাবে, ভীষণ ভয় লাগছে এখন। মানে এখন গ্যাস জ্বালাতে গিয়েও ভয় করছে, রান্না করতেও ভয় করছে, মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।